বর্তমান সময়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইউজ করতে অনেক বেশি সতর্ক থাকতে হবে। সেটা কি জন্য? এখন বিভিন্ন ফোনগুলো ট্র্যাক হয়ে হ্যাক হয়ে, সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা অন্য কোনো অ্যাপের মাধ্যমে হোক, আপনার ব্যাংকের টাকা চলে যাচ্ছে ব্যাংকের অ্যাপ হ্যাক হওয়ার মাধ্যমে। সো হোয়াটসঅ্যাপ যাতে হ্যাক না হয় সে ধরনের 2টা সেটিংস দেখবো আমরা আজকে, এবং এরপরে 3টা বোনাস ট্রিক্স আমরা দেখব। আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে গিয়ে আমরা উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটে ক্লিক করব। এরপর চলে যাব সেটিংসে গিয়ে আমরা প্রাইভেসিতে ক্লিক করব। এরপরে একদম নিচের দিকে স্ক্রল করে একদম নিচে চলে আসবো, সেখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস। এই অপশনটা অফ থাকবে, এটাকে অবশ্যই অন করে দিতে হবে। তাহলে আপনি ফোনে কারোর সাথে কথা বললে তখন কেউ আপনার আইপি অ্যাড্রেসটা ট্র্যাক করতে পারবে না বা আইপি অ্যাড্রেসটা পাবে না। যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু ইন্টারনেটে ঢুকে অনেকে ফোন হ্যাক করে ফেলে বা আপনার ফোনের বিভিন্ন অ্যাপগুলো হ্যাক করে ফেলে। এবং দ্বিতীয় যে অপশনটি আছে ডিসেবল লিঙ্ক প্রিভিউস, এই অপশনটিকেও অন করে দিতে হবে। কেন অন করে দিতে হবে? যদি কেউ আপনাকে হ্যাক করার উদ্দেশ্যে কোনো লিঙ্ক পাঠিয়ে থাকে তখন সেই লিঙ্কগুলো অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ ট্র্যাক করে সেগুলো বুঝতে পেরে সেগুলোকে ডিসেবল করে দিবে। তাহলে আপনার হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে গেল। এই 2টা অপশন অবশ্যই চালু করে রাখবেন, তাহলে আপনার হ্যাক হওয়ার সম্ভাবনা, হোয়াটসঅ্যাপ হ্যাক বলেন ফোন হ্যাক বলেন, এই 2টার সম্ভাবনা খুবই কমে যাচ্ছে বা কমে গেল। এই ধরনের টিপস এবং ট্রিক্স সবসময় আমার এই চ্যানেলে, আমার এই পেজে পাবেন। 3টা বোনাস টিপস। আমরা আবারও সেটিংসে চলে যাব। যে সেটিংসটা না করলে আপনার অনেক লস হয়ে যাবে, সেটা হচ্ছে আমরা এখানে সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে চ্যাট দেখতে পাচ্ছেন, চ্যাটে ক্লিক করব। চ্যাটে ক্লিক করার পরে একটু নিচের দিকে আপনারা চ্যাট ব্যাকআপটা পেয়ে যাবেন। চ্যাট ব্যাকআপে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে জিমেইল দেওয়ার একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। আপনার যে কোনো একটি জিমেইল দিয়ে দিবেন। এতে কি হবে? এতে আপনি যখন হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাট করবেন, কাউকে কোনো ছবি পাঠাবেন, কাউকে কোনো ভিডিও পাঠাবেন, কোনো ডকুমেন্ট পাঠাবেন, এখন আমরা সবাই কিন্তু হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট পাঠাই বা ব্যক্তিগত লেনদেন যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা অনেকেই হোয়াটসঅ্যাপে করে থাকি। আমি অমুকের কাছে এত টাকা পাই, অমুক আমার কাছে এত টাকা পায়, এগুলো আমরা লিখে রাখি। বা আমি কারো কাছ থেকে ধার নিলে তাকে লিখে রাখি যে অমুক দিন আমি আজকে আপনার কাছ থেকে 500 টাকা ধার নিয়েছি, 1000 টাকা ধার নিয়েছি। একইভাবে সেও আমাকে এভাবে পাঠিয়ে রাখে। সো সেক্ষেত্রে এই চ্যাটগুলো ব্যাকআপ থাকা খুবই প্রয়োজন। সেজন্য যে কোনো একটা জিমেল আপনারা সিলেক্ট করে দিবেন। এতে কি হবে? আপনার ফোন চুরি হয়ে গেলে, আপনি নতুন ফোন ইউজ করলে, তখন আপনি যখন নতুন ফোনটা নেবেন তখন ওই ফোনে জাস্ট হোয়াটসঅ্যাপে লগ ইন করার পরে আপনি এই নির্দিষ্ট জিমেলটি সিলেক্ট করে দিবেন, তাহলে অটোমেটিক্যালি আগের সব চ্যাটগুলো আপনি পেয়ে যাবেন। বোনাস টিপস 2, আমরা যে কোনো একটা কন্ট্যাক্টে চলে যাব। কন্ট্যাক্টে গিয়ে আমরা 3 ডটে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা যদি চাই 24 আওয়ার্স, 7 ডেজ, 90 ডেজ, এখানে আমরা অথবা অফ, আমরা চাইবো যে 24 আওয়ার্স, 7 ডেজ বা 90 ডেজ এগুলো সিলেক্ট করে রাখতে। তাহলে কি হবে? আমরা যাকে SMS পাঠাবো তার SMS গুলো অটোমেটিক্যালি 24 আওয়ার্স পরে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে। এটার মাধ্যমে কি হয়? আমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের ফোনের স্টোরেজ অনেক বেশি দখল করে রাখে, আমরা হয়তো বুঝি না। আমরা যে ছবিগুলো পাঠিয়ে থাকি অথবা যে ছবিগুলো আমাদের কাছে আসে বা ভিডিওগুলো আসে, সেগুলো যদিও হোয়াটসঅ্যাপে দেখায় কিন্তু এগুলো সেভ হয় আমাদের ফোনে। মানে আমি আপনাকে বলতেছি আপনার গ্যালারিতে যেটা শো করে সেটা নয়, গ্যালারিতে শো না করলেও এগুলো আপনার হোয়াটসঅ্যাপে থেকে যায় এবং হোয়াটসঅ্যাপটা আপনার ইউজ করে আপনার ফোনের মেমোরি। সো সেক্ষেত্রে আমরা অনেক সময় বুঝি না যে আমাদের ফোন কেন ফুলফিল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই অপশনটা 24 আওয়ার্স বলেন, 7 ডেজ বলেন, এই ডিসঅ্যাপিয়ারিং অপশনটা অনেক বেশি উপকারী। বোনাস টিপস 3, আমরা যে কোনো আইডি দিয়ে আবার চলে যাব। আমরা এখানে মেসেজের এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা যদি কাউকে একটা ছবি পাঠাতে চাই তাহলে এখানে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করব। এরপরে যে কোনো একটা ছবি যদি আমি এখানে সিলেক্ট করে দিই, এই ছবিটা সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন 1 লেখা আছে ডট সাথে, এইটা যদি আমি ক্লিক করে দিই এবং ওকে ক্লিক করে দিই, তারপর যদি আমি এটা সেন্ড করি, তাহলে যার কাছে এই ছবিটা যাবে সে শুধুমাত্র একবার দেখতে পারবে। একবার দেখার পরে এই ছবিটা আর সে ওপেন করতে পারবে না, সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হয়, কখনো কোনো ছবি পাঠাতে হয় যেটাতে একবারে বেশি যাদের না দেখলে আমাদের সিকিউরিটি পারপাস সমস্যা হতে পারে, সেজন্য আমরা এই অপশনটা ইউজ করতে পারি। সো এই টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের উপকারের জন্য এই ভিডিওগুলো দেওয়া হয়ে থাকে। ইচ্ছে হলে সাবস্ক্রাইব করতে পারেন, ইচ্ছে হলে লাইক দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা।